এইখানে দেওয়া আছে একটি রিটেনিং ওয়াল এর দৈর্ঘ্য 1 কিলোমিটার এবং অনুপাত দেওয়া আছে মোট আরসিসি কাজের পরিমাণ ও মালামালের পরিমাণ বের করো। এখন দেখেন এই যে এটার ভিতরে বলছে কি কি মালামালের পরিমাণ, এইটা আমাকে আগে একটু আইডেন্টিফাই করতে হবে যেহেতু একটা রিটেনিং ওয়াল। তো প্রথমেই বলছে এই রিটেনিং ওয়ালের দৈর্ঘ্য কত মিটার? 1 কিলোমিটার। এটা জিনিসটা কেমন যে এইখানে আমরা জাস্ট রিটেনিং ওয়ালটা সামনে থেকে দেখতে কিরকম হবে ওই দৃশ্যটা দেখতেছি, কিন্তু বাস্তবে রিটেনিং ওয়ালটা অর্থাৎ এই দিকে এটা 1 কিলোমিটার সামনে চলে গেছে। 1 কিলোমিটার কি সামনে চলে গেছে, এই জিনিসটা আমাকে এখান থেকে বোঝাচ্ছে। তাহলে আমরা রিটেনিং ওয়ালের টোটাল লেন্থ কিন্তু পাওয়া গেছি, ঠিক আছে, 1 কিলোমিটার। তারপরে বলছে এর 1:2:4 অনুপাতে মোট আরসিসি। এখন আরসিসি বলতে আমরা বুঝি কি সিমেন্ট, বালি, খোয়া এবং কি রডের পরিমাণ, কিন্তু এইখানে এই অঙ্কের ভিতরে রডের কোনো পার্সেন্টেজও বলে নাই, আর এই যে এখানে রেইনফোর্সমেন্ট গুলো বসাইছে এর কোনো ডিটেলসও আমাকে দেয় নাই। তার মানে এখানে আরসিসি অ্যাকচুয়াল যেটা রেইনফোর্সমেন্টের কাজের কোনো হিসাব আমার এখানে নাই, শুধুমাত্র সিমেন্ট, বালি, খোয়া এই আরসিসিটা আমাকে বের করতে হবে। তাহলে একটা রিটেনিং ওয়ালের মূলত দুইটা পার্ট আমরা জানি। প্রথমটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে বেস পার্ট, কি বেস পার্ট, আর এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে স্ট্রিম পার্ট, স্ট্রিম পার্ট। তাহলে এই দুইটা পার্টের অ্যাকচুয়াল ভলিউম বের করতে হবে। ভলিউম বের করে এটাকে আমরা কি করব, ড্রাইতে নিয়ে যাব, ড্রাইতে নিয়ে সাম আপ রেশিও দিয়ে কাজটা করে ফেলবো। তাহলে প্রথমেই আমরা এখান থেকে মূলত শুরু করি, কি লিখতে পারি এখানে, বেস পার্ট ভলিউম, ঠিক আছে, বেস পার্ট ভলিউম ইকুয়াল টু আমরা লিখতে পারি কি লেন্থ ইনটু ব্রেথ ইনটু কি হাইট। এখন আসেন ভলিউম ভি ইকুয়াল টু লেন্থ। তাহলে এই রিটেনিং ওয়ালের টোটাল যদি এই বেস পার্ট হোক আর স্ট্রিম পার্ট হোক, এটা টোটাল দৈর্ঘ্য কত, অর্থাৎ এটা 1 কিলোমিটার পর্যন্ত চলে গেছে। তাহলে বেস পার্টের আমরা লিখলাম লেন্থ ইকুয়াল টু 1 কিলোমিটার অর্থাৎ 1000 মিটার, এটা লিখতে পারি আমরা। তারপরে দেখেন এটার ব্রেথ বি ইকুয়াল টু এই বেস পার্টের ব্রেথ, এটা কত আছে, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত 300 সেন্টিমিটার। তাহলে 300 সেন্টিমিটারকে যদি আপনি মিটারে নেন তাহলে কত আসবে, এটা 3 মিটার, অর্থাৎ 300 সেন্টিমিটার ইকুয়াল টু কি 3 মিটার, এটা আমরা লিখতে পারি। তারপরে আমার দেখেন এই বেস পার্টের যে হাইটটা আছে, হাইট h ইকুয়াল টু এই জায়গা থেকে এই জায়গা 50 সেন্টিমিটার, কত 50 সেন্টিমিটার। তাহলে এটাকে যদি আমি মিটারে নেই 50 সেন্টিমিটার ইকুয়াল টু 0.50 মিটার দিতে পারি। তাহলে এই তিনটা মান জাস্ট এটার ভিতরে আমরা এখন ইনপুট করে দিব। তাহলে এখানে দিলাম 1000 ইনটু এটা হচ্ছে গিয়ে 3 ইনটু 0.5, তাহলে এটা গুণ করলে 1500 মিটার কিউব আমার টোটাল ভলিউম চলে গেছে, এটাকে আমরা V1 দিলাম, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা দেখেন এই বেস পার্টে কতটুকু ভলিউম লাগবে, ওয়েট ভলিউমটা আমরা এখান থেকে পেয়ে গেছি। তারপরে সেকেন্ড স্টেপে আমরা যদি স্ট্রিম পার্টের করি, STEM স্ট্রিম পার্ট PART স্ট্রিম পার্ট ভলিউম, এটাকে আমরা V2 দিলাম। তাহলে V2 দিলে লেন্থ ইনটু কি ব্রেথ ইনটু হাইট, কথা কি বুঝাইতে পারলাম আমি? তাহলে সেম অনুরূপ ভাবে স্ট্রিম পার্টেরও কি L সেম ওটার মতো 1000 মিটার, তাহলে এখানে আমরা দিলাম কত 1000 মিটার ইনটু, এখন দেখেন বেস পার্ট স্ট্রিম পার্টের টোটাল ব্রেথটা কতটুকু আছে এইটা আমার একটু বুঝতে হবে। এটা আমি দেখেন এখানে আপনাদের একটু বোঝাই, যদি এটাকে আমরা এভারেজ গড় করে নেই, মনে করেন অংশটা এরকম আমার কাছে আছে, তাহলে এই জায়গাতে আছে কতটুকু, আবার দেখেন এই উপরের অংশটুকু 25 সেন্টিমিটার, তাহলে এখানে আমি দিলাম কত 25 সেন্টিমিটার। আর নিচের এই অংশটুকু দেখেন সেম, অর্থাৎ এই জায়গা থেকে এই অংশটার মাপটা আছে কত আমার 75 সেন্টিমিটার, তাহলে এখানে আমি দিলাম কত 75 সেন্টিমিটার দিয়ে দিলাম। এখন আমার কাজ হলো দেখেন এইটা আর এইটা যদি দাগ টেনে দিই তাহলে এইটা পুরাটাই আমার 25 সেন্টিমিটার, এইটুকু 25 সেন্টিমিটার, আর হাইট হচ্ছে গিয়ে কত 200 আর হচ্ছে 150 অর্থাৎ 350 সেন্টিমিটার, এটা হচ্ছে টোটাল হাইট। এখানে 350 সেন্টিমিটার হচ্ছে কি এটা কি টোটাল হাইটটা। এখন দেখেন এইটাকে যদি আমি এভারেজ করে নেই, এভারেজ করে নিলে এইখানে আমার 25, এইটুকু আমার কত 25, আর এইটুকু তাহলে আমার কত এখানে 25, তাহলে এখানে আমার যদি টোটালটা 75 হয়, এইটুকু যদি 25 হয় তাহলে আমার থাকে কত, থাকে হলো 50। তাহলে 50 এর এই অংশটুকু আলাদা করে 25, এই অংশটুকু 25 আর এই অংশটুকু 25। এখন দেখেন জাস্ট এই অংশটাকে কাইটে আমরা এইখানে যদি আইসা উল্টে দিই, দেখেন এই কাহিনী
এই করে দিই, উল্টে দিই, অর্থাৎ এই অংশটা সরাসরি আমরা এই জায়গায় নিয়ে আসলাম। তাহলে এই জায়গায় যখন নিয়ে আসবো তাহলে কি এখন টোটাল অংশ কোনটা? টোটাল অংশ হচ্ছে এইটুকু, আমার টোটাল অংশ কিন্তু এইটুকু, যা সেটা একটু বুঝাইলাম, এটা আপনারা জেনারেলি যারা আগে করে করছেন এগুলো বুঝেন। তাহলে টোটাল অংশ এইটুকু, আর আমার এইটুকু কি হয়ে গেছে? বাদ হয়ে গেছে। তাহলে টোটাল অংশের হাইট দেখেন 350 আছে, আর এইখানে এখন এই টোটাল হাইটটা আছে আমার কত? 50 সেন্টি, টোটাল ব্রেথটা আছে 50 সেন্টিমিটার। সো এইটা কি করব আমরা এখানে গড় করে দিব যে ব্রেথ v ইকুয়াল টু 25 প্লাস কত 75 ভাগ 2 ইকুয়াল টু হচ্ছে 50 সেন্টিমিটার। যদি এটাকে মিটারে নেই 0.50 মিটার আমরা দিয়ে দিতে পারি। সো এই হচ্ছে মেইন, এটা চিত্র দিয়ে বুঝালাম এর কাহিনীটা কি বলছে এখানে। তাহলে এখানে আমরা ব্রেথ দিতে পারি কত? ব্রেথ দিতে পারি 0.50 ইনটু এটার হাইট কত? তাহলে ওই যে হাইট তো আমরা পাইছি, যে এখানে দেখাইছি হাইট, এইটা হাইট ইকুয়াল টু 350 সেন্টিমিটার, অর্থাৎ 3.5 মিটার, 3.5 মিটার। তাহলে এইটাকে যদি আমরা গুণ করে দিই, দেখি এটা মূলত কত আসে, 1000 ইনটু 0.5 ইনটু 3.5, এটা গুণ করে দিলে আমার 1750 মিটার কিউব আমার মান চলে আসলো। তাহলে এইখান থেকে আমরা বেস পার্টের জন্য একটা ভলিউম পাইলাম, যেটা হচ্ছে এই অংশটা 1500 মিটার কিউব, এবং স্টিম পার্টের জন্য যেটাকে আমরা V2 বলতেছি, V2 ইকুয়াল টু পাইছি কত? 1750 মিটার কিউব। এখন যদি আমরা টোটাল, অর্থাৎ টোটালটা যোগ করি, টোটাল V ইকুয়াল টু কি V1 প্লাস কি V2, তাহলে V1 আর V2 যদি যোগ করি তাহলে আমি পাবো কত? 3250 মিটার কিউব। আর এইটাই হচ্ছে মূলত আমার কি টোটাল ওয়েট ভলিউম। তাহলে এখানে আমি লিখতে পারি কি ওয়েট ভলিউম, এইটা পেয়ে গেলাম। এখন কিন্তু আমার টোটাল কাজ শেষ। অর্থাৎ দেখেন এখানে টেকনিক্যালি আমরা এটাকে গড় করে কিভাবে এক অংশ থেকে আরেক অংশ নিয়ে নিলাম এইটা দেখলাম, এবং বেস পার্ট এবং হচ্ছে স্টিম পার্ট দুইটাকে মিলিয়ে আমরা টোটাল একটা ওয়েট ভলিউম পেলাম 3250 মিটার কিউব। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ওয়েট ভলিউম V ইকুয়াল টু কত? 3250 মিটার কিউব। এখন ওয়েট ভলিউম দিয়ে তার আমি কোনো কাজ করতে পারবো না, তাহলে আমাকে কি করতে হবে? ড্রাই ভলিউমে কনভার্ট হয়ে যেতে হবে। সুতরাং আমরা লিখতে পারি ড্রাই ভলিউম ইকুয়াল টু কত? 1.5 ইনটু 3250। তাহলে আমরা দিলাম 1.5 এর সাথে গুণ, তাহলে আসে কত আমার? 4875 মিটার কিউব। এইটাই হচ্ছে মূলত আমার প্রকৃত ভলিউম। এই ভলিউম থেকেই মূলত আমি কি করব? আরসিসি পরিমাণ, অর্থাৎ সিমেন্ট বালি খোয়ার পরিমাণটা বের করে নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি এখন কি সাম অফ রেশিও RATIO ইকুয়াল টু কত আছে আমার অনুপাতটা দেখেন এখানে 1:2:4, তাহলে 1 প্লাস 2 প্লাস কি 4 লিখতে পারি ইকুয়াল টু 7। এটা আমরা লিখে দিলাম। এখন তাহলে এই তিনটা অনুপাত কিসের? 1:2:4, এটা হচ্ছে কি সিমেন্ট, এটা স্যান্ড, এবং এটা হচ্ছে কি খোয়া বা স্টোন চিজ বা ব্রিকের পরিমাণটা। তো সাধারণত এগুলো কি ব্রিক দিয়ে করা হয়, তাহলে এটা খোয়ার পরিমাণ, এবং এটাকে আমরা ব্রিকে কি করব? কয়টা ওই পরিমাণ খোয়া তৈরি করতে কয়টা ব্রিক লাগে সরাসরি এটা বের করে দিব। তাহলে আমি লিখতে পারি সুতরাং CEMENT সিমেন্ট ইকুয়াল টু টোটাল ভলিউম, অর্থাৎ টোটাল ড্রাই ভলিউম 7875 ভাগ টোটাল অনুপাত ইনটু যেটা বের করব ওই অনুপাত। তাহলে সিমেন্টে বের করছি 1 ইনটু, এখন এটা যদি 1 দিয়ে করি সরাসরি সিমেন্টের পরিমাণ মিটার কিউবে বের করবে, কিন্তু সিমেন্টের পরিমাণটা আমাকে কোথায় নিতে হবে? ব্যাগে নিতে হবে। তাহলে সব একক যেহেতু মিটার কিউবে, তাহলে মিটার কিউবে হলো কি 30 দিয়ে গুণ করতে হবে। আমরা জানি 1 মিটার কিউব সিমেন্ট সমান, অর্থাৎ 30 ভাগ সিমেন্টকে যদি আমি 1 মিটার কিউব আয়তনের ভিতরে দেই তাহলে 1 মিটার কিউব আয়তন সম্পূর্ণ ফুলফিল হয়। তাহলে এইখানে এটা আচ্ছা ক্যালকুলেট আমরা একটু পরে করি। তাহলে এইখানে আমরা এই পরিমাণটা পাবো কোথায়? এই পরিমাণটা পাবো ব্যাগে, এটা বড় একটা মান আসবে, এজন্য একটু সরাই রাখলাম। তারপরে দেখেন আমরা কি করলাম? স্যান্ড। তাহলে স্যান্ড করলে আমরা কি করব? 4875 ভাগ 7 ইনটু, তাহলে স্যান্ডের পরিমাণের অনুপাত কত? 2। তাহলে এখানে দিলাম আমরা 2, তাহলে এখানে আমরা কি পাবো? মিটার কিউবে পাবো স্যান্ডের পরিমাণ। এখন এটা কি মিটার কিউবই থাকবে, এখানে আর আমাদের কিছু করার নতুন করে নাই। তারপরে আমি লিখলাম কি খোয়া, KHOA খোয়া, বা যদি এটাকে ব্রিকে লিখতে চাই ইকুয়াল টু আমরা লিখতে পারি কত? 4875 ভাগ 7 ইনটু কত? 4, কারণ এই যে খোয়ার অনুপাত 4। এখন এইটা দিয়ে যদি আমি সরাসরি অ্যানসার বের করি তাহলে খোয়া, অর্থাৎ 100 মিটার কিউব কি লাগতেছে? খোয়া লাগতেছে, বা 200 মিটার কিউব, যেই অ্যানসারটা আসবে। কিন্তু যদি
ওই খোয়াটা তৈরির জন্য কয়টা ব্রিক লাগবে এইটা যদি সরাসরি বের করতে চাই, তার মানে আমরা জানি 1 মিটার কিউব খোয়া তৈরিতে ইট লাগে কয়টা, 300টা। তাহলে এটার সাথে 300 গুণ করে দিলে আমরা এখানে সংখ্যাটা কিসে পাবো, নোজে পেয়ে যাব। তাহলে এখানে এটা একটু আমরা হিসাব করে দেখি, 4875 ভাগ 7 ইনটু 1 ইনটু 13। তাহলে এইখানে এটা চলে আসতেছে 20892.85 ব্যাগ, এটা 0.5 ব্যাগ, অর্থাৎ এটা সরাসরি 93, অর্থাৎ 20893 এইটা লিখে দিতে পারেন, ইকুয়াল 20893 ব্যাগ। তাহলে এই একটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম। সেম যদি আমরা পরেরটা করি, দেখেন পরেরটা করি, তাহলে এইখানে আমরা পাচ্ছি 1392.85 মিটার কিউব। এটা এভাবেই থাকলো, আমার কোনো ঝামেলা নাই। তাহলে এইখানে একটা পাইলাম, এইখানে একটা পাইলাম। এবং যদি আমি কতটুকু খোয়া, কয়টা হচ্ছে খোয়া লাগবে, এটা 4 দিয়ে গুণ করলে আমি পেয়ে যাব কি, খোয়া। এবং এটার সাথে যদি আমি 300 গুণ করি, তাহলে আমরা পেয়ে যাব কি, কয়টা আমার ব্রিক লাগবে। তাহলে এখানে আমার সংখ্যাটা চলে আসছে 835714.28। তার মানে এটা লিখতে পারি 835715 নোজ, অর্থাৎ এতটি ব্রিক লাগবে। তাহলে এই হচ্ছে কি আমার ফাইনাল আউটপুট, যে আমার এই এতটুকু এত ভ্যাগ কি লাগবে, সিমেন্ট লাগবে, এত মিটার কিউব হচ্ছে বালি লাগবে, এবং এত নোজ ব্রিক লাগবে। এই রিটেনিং ওয়ালটা তৈরি করতে 1 কিলোমিটার দৈর্ঘ্য পর্যন্ত 1:2:4 এই রেশিওতে। সো এই ছিল এটার টোটাল সমাধানটা। ধন্যবাদ।